দর্শক, আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছেন আমাদের সাথে। মৌলভীবাজার থেকে যোগ দিয়েছেন আব্দুর রব এবং খাগড়াছড়ি থেকে সহকর্মী নুরুস্তাফা মানিক। শুরুতেই রবের কাছে জানতে চাই, রব, প্রতিদিনই কোনো না কোনো সীমান্ত দিয়ে পুশিন করা হচ্ছে। যাদেরকে পুশিন করা হচ্ছে তারা কি সত্যিই বাংলাদেশি কিনা, এটি পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে কিনা? জি শরীফ, আজকে মৌলভীবাজারের দুটি সীমান্তে ২৫ জনকে পুশিন করেছে বিএসএফ। শ্রীমঙ্গল উপজেলায় ১৯ জনকে এবং কমলগঞ্জ উপজেলায় ৬ জনকে পুশিন করেছে। এভাবে দফায় দফায় আসলে ৪০৫ জনকে মৌলভীবাজার জেলায় বিএসএফ পুশিন করেছে। এবং আমরা যাদেরকে পুশিন করা হয়েছে তাদের সাথে আমরা আলাপ করেছি। তারা আমাদের জানিয়েছেন যে তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়, কুড়িগ্রাম, যশোর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের বাড়ি, এবং তারা ৫ থেকে ৬ বছর আগে বিভিন্নভাবে এমনকি বিভিন্ন অবৈধ পন্থায়ও তারা ভারতে প্রবেশ করেছেন এবং সেখানে বিভিন্ন ধরনের কাজ তারা করতেন। বিশেষ করে ইট বাটায় তারা বেশি কাজ করতেন। তো তাদেরকে এই সাম্প্রতিক সময়ে সে দেশের গোয়েন্দা সংস্থা তাদেরকে ধরে এনে বিএসএফ এর কাছে দিচ্ছে, এবং বিএসএফ তাদের কাছে আসলে যা থাকে, টাকা পয়সা, মোবাইল, কাপড় চোপড় সব রেখে সীমান্তে পুশিন করছে। এবং সাধারণত রাত্রিবেলা অথবা শেষ রাত্রে তাদেরকে পুশিন করছে, এবং তারা ভোর রাত্রে অথবা রাত্রে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে আসলে আসার পর তাদেরকে বিজিবি আটক করে, এবং আটক করার পর তাদেরকে পুলিশের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়, এবং পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে তাদেরকে তাদের নিজ নিজ যে ঠিকানায় সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই শরীফ, যে মৌলভীবাজারের ২ দফায় কিন্তু এই বাংলাদেশিদের সাথে রোহিঙ্গাদের কিন্তু পুশিন করা হয়েছে, এবং সেই রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক রাখা হয়, এবং প্রশাসনিক নিয়ম মেনে তাদেরকে আটক রাখা হয়েছে। শরীফ, রব, আপনাকে ধন্যবাদ। এবারে যেতে চাই রাঙ্গামাটিতে, সেখানে রয়েছেন নুরুস্তাফা মানিক। মানিক, রাঙ্গামাটি সীমান্ত দিয়ে তো এই পর্যন্ত বেশ কয়েকবার পুশিন করা হয়েছে, তো এই পুশিন ঠেকাতে বিজিবির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? শরীফ, আমি খাগড়াছড়ি থেকে যুক্ত হয়ে আপনাকে জানাতে চাই, খাগড়াছড়িতে এই নিয়ে অর্থাৎ আজকের যেই পুশিন সেটি নিয়ে কিন্তু ৬ দফায় ১৪৬ জনকে ভারতীয়দের পক্ষ থেকে কিন্তু কূটনৈতিক কোনো ধরনের শিষ্টাচার ছাড়া কিন্তু ১৪৬ জনকে কিন্তু বাংলাদেশে ফিরে দেওয়া হয়েছে। এবং আজকে সকালে খাগড়াছড়িতে যে মাটিরাঙ্গা এবং পানছড়ি, এই ২ সীমান্ত দিয়ে ১৫ জনকে কিন্তু নারী, পুরুষ, শিশু সহ ১৫ জনকে কিন্তু ভারতের পক্ষ থেকে ঠেলে দেওয়া হয় বাংলাদেশের সীমান্তে। এবং তাদেরকে খবর পাওয়ার পর বিজিবি, পুলিশ এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে আনসার সদস্য রয়েছে তারা কিন্তু তাদেরকে নিরাপত্তা হেফাজতে রাখার পর তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা কেন এসেছে, কিভাবে এসেছেন, অথবা তারা কিভাবে ভারতে গিয়েছিলেন, এইসব বিষয় কিন্তু যাবতীয় বিষয়ে কিন্তু তারা খবর রাখছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমার সহকর্মী মৌলভীবাজার থেকে যেভাবে জানাচ্ছিলেন, তারা আসলে যারা পুশিন হয়ে দেশে ঢুকছেন কিংবা বাংলাদেশে যাদেরকে পুশিন করা হচ্ছে তাদের সাথে কথা বলার একটি ব্যবস্থা কিংবা সুযোগ থাকলেও কিন্তু খাগড়াছড়িতে যারা পুশিন করা হচ্ছে যাদেরকে, কিংবা যারা পুশিন হয়ে খাগড়াছড়িতে ঢুকছেন তাদের সাথে কিন্তু প্রশাসনের কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু কথা বলতে দেওয়া হচ্ছে। তারা কিন্তু বিজিবি, পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে যেখানে নিরাপত্তা হেফাজতে রাখা হচ্ছে তার সামনে অবস্থান নিয়ে কিন্তু তারা কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলতে দেওয়া হচ্ছে না, এবং তাদেরকে কিন্তু একটা সময় কিন্তু তাদের যেসব ঠিকানা নিশ্চিত হয়ে যাচ্ছে সেই সব জায়গায় কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে বলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন থেকে কথা বলে জানতে পেরেছি। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হলো গত মঙ্গলবার খাগড়াছড়িতে একটি আইন শৃঙ্খলা সভা হয়েছিল যৌথভাবে, যেখানে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ সর্বস্তরের উইং গুলো কিন্তু সেখানে ছিল, এবং সেখানে কিন্তু বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছিল তারা কিন্তু সীমান্তে যে পুশিনের বিষয়ে কিন্তু বিএসএফ কে লিখিত এবং মৌখিকভাবে কিন্তু জানানো হয়েছে যাতে এইভাবে না দেয়, এবং তারা প্রতিবাদ জানিয়েছে। তবে কিন্তু তারপরে কিন্তু বিজিবির পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তার কোনোটাই কিন্তু কাজে আসছে না বলে ধারণা করা হচ্ছে। এবং তারপরে বিজিবি বলছে তারা তাদের যে কার্যক্রম সীমান্তর জন্য যে আইন রয়েছে সেই সব মেনে কিন্তু তারা বিএসএফ কে জানাচ্ছে, এবং সীমান্তের যে সুরক্ষা ব্যবস্থা সেটি কিন্তু তারা জোরদার করেছে বলে জানিয়েছে। এবং আইন শৃঙ্খলা সভায় জানানো হয়েছিল যে সীমান্তের যে পুশিং করা হয়েছে তারা সবাই বাংলাদেশি বলে তারা সেখানে কিন্তু নিশ্চিত করেছিল বিজেপির পক্ষ থেকে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এই ছিল পুশিং নিয়ে খাগড়াছড়ি থেকে খবর। শরীফ, মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের বিভিন্ন জেলা থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন এবং পুশিং নিয়ে খবর জানাচ্ছিলেন।